টপিক ওয়ার্ড প্রসেসিং, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, লেসন 3, পার্ট 3, ভিডিও ক্লিপ 3, ভিডিও ক্লিপ ডিউরেশন 19 মিনিট। আমরা এখন শিখব ডকুমেন্ট ফরম্যাট করা। এখন আমরা ডকুমেন্টের মধ্যে ফরম্যাটিং করব বা ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করব। সাধারণত একটি ডকুমেন্টের প্রথম কন্টেন্টটি ডেভেলপ করা হয়, অর্থাৎ এর টেক্সটটি ডেভেলপ করা হয়। তারপর সেই টেক্সটগুলোর উপরে বিভিন্ন ধরনের ফরম্যাটিং টুলস ব্যবহার করে ডকুমেন্টগুলোকে বা টেক্সটগুলোকে ফরম্যাটিং করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মেনু বার থেকে হোম মেনু, হোম মেনুর আন্ডারে ফন্ট ট্যাব, প্যারাগ্রাফ ট্যাব, স্টাইল ট্যাব, এই ট্যাবগুলো ব্যবহার করে আমরা এই ডকুমেন্টটাকে ফরম্যাটিং করব। ডকুমেন্টের যেই পোর্শন বা যেই টেক্সটটুকু আমরা ফরম্যাটিং করতে চাচ্ছি সেটুকু প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। ধরুন আমরা এখন চাচ্ছি এই ডকুমেন্টের এই অংশটুকু ফরম্যাটিং করব, তাহলে এটুকু আমরা প্রথমে মাউস দিয়ে সিলেক্ট করব, অর্থাৎ সিলেক্টেড অংশের উপরেই আমরা এখন ফরম্যাটিং এর যে কমান্ড বা ফাংশনগুলো ব্যবহার করব সেটাই অ্যাপ্লিকেবল হবে। এই টেক্সটের ফন্ট রয়েছে ভার্দানা এবং তার সাইজ হচ্ছে 10, কিন্তু আমরা চাচ্ছি কোনো কারণে যে এই ফন্টের টাইপটি আমরা চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করার জন্য আমাদেরকে মাউসের লেফট পয়েন্টার দিয়ে এখানে ক্লিক করতে হবে এবং আমরা এখানে অনেকগুলো ফন্টের লিস্ট দেখতে পাচ্ছি। দেখুন, আমি যখন এরিয়ালের উপরে রাখছি তখন সিলেক্টেড টেক্সটটি চেঞ্জ হচ্ছে, দেখুন। আবার আমি যখন সাইজের উপরে মাউসের পয়েন্টারটি মুভ করাচ্ছি তখন কিন্তু আমাদের টেক্সটের সাইজগুলো বড় বা ছোট হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রো ফন্ট, অর্থাৎ এখানেও ক্লিক করে করে আপনি ফন্টের সাইজ বাড়াতে পারেন, আবার এখানে ক্লিক করে করে ফন্টের সাইজ আপনি কমাতে পারেন। এটি হচ্ছে বোল্ড, অর্থাৎ সিলেক্টেড টেক্সটটি এখন বোল্ড হবে। একবার ক্লিক করলে সিলেক্টেড টেক্সটগুলো বোল্ড হচ্ছে, আবার ক্লিক করলে সে বোল্ডটি রিমুভ হচ্ছে, মুছে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা আইকে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো একটু বাঁকা হয়েছে, অর্থাৎ ইটালিক হয়েছে। আবার সেটির উপরে ক্লিক করলে সেই ইটালিক ফরম্যাটিংগুলো চলে যাচ্ছে। ঠিক একইভাবে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হচ্ছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে। এটি হচ্ছে চেঞ্জ কেস। অনেক সময় আমরা ডকুমেন্টের মধ্যে সেন্টেন্স কেস, অর্থাৎ একটি সেন্টেন্সের প্রথম অক্ষরটি বা ক্যারেক্টারটি বড় হবে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ডেডিকেটেডের ডিটা বড়। আমরা যদি সবগুলো ওয়ার্ডকে লোয়ার কেস করতে চাই তাহলে আমরা এখানে লোয়ার কেস দিব। আমরা দেখতে পাচ্ছি সবগুলো এখানে লোয়ার কেস হয়েছে। ঠিক একইভাবে আমরা আপার কেস যখন সিলেক্ট করব সবগুলো ক্যারেক্টার্স ওয়ার্ডগুলো আপার কেস হয়েছে। ঠিক আমরা যদি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি বা ক্যারেক্টারটি বড় হাতের হচ্ছে। এই বিষয়গুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখন আসলে আমরা দেখি হাইলাইট। হাইলাইটটি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমাদেরকে একটি টেক্সট সিলেক্ট করতে হবে এবং আমরা এখান থেকে যে কোনো কালার দিয়ে হাইলাইট করতে পারি। এটি হচ্ছে ফন্ট কালার। এখানে আমরা দেখেছিলাম ফন্টের ইন্টারফেস, এটি হচ্ছে ফন্টের সাইজ, এটি হচ্ছে ফন্টের কালার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্টেড টেক্সটটি হচ্ছে ব্ল্যাক কালারের, কিন্তু আমরা ড্রপ ডাউন লিস্ট থেকে যে কালারটি চুজ করব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটি ঠিক সেই কালারের হচ্ছে। এইভাবে করে আমরা ফন্টের বিভিন্ন ধরনের ফরম্যাটিংগুলো টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে পারি। ধরুন আমরা এই টেক্সটের উপরে কিছু প্যারাগ্রাফ ফরম্যাটিং অ্যাপ্লাই করব, তাহলে আমরা টেক্সটটি প্রথমে সিলেক্ট করছি। এটি হচ্ছে বুলেট। আমরা এখানে দেখতে পাচ্ছি বুলেটের বিভিন্ন রকমের স্টাইল রয়েছে। আমি যখন যেটির উপরে মাউসের পয়েন্টারটি মুভ করছি তখন সেই স্টাইলটি আমাদের সিলেক্টেড টেক্সটের উপরে অ্যাপ্লাই হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু ট্যাব এখানে এসছে। এটি হচ্ছে সিরিয়াল নাম্বার। আমরা অনেক সময় কোনো লিস্টকে সিরিয়াল নাম্বার করতে চাই। দেখুন এখানে বিভিন্ন রকমের সিরিয়াল নাম্বার রয়েছে। আমরা যেটিকে পছন্দ করি ঠিক সেটি আমরা এখানে দিয়ে মাউস দিয়ে ক্লিক করলে সেটি অ্যাপ্লিকেবল হবে। এখন আমরা ইনডেন্টিং দেখব, অর্থাৎ এই সিলেক্টেড অংশটিকে আমরা চাচ্ছি আরো ডান দিকে মুভ করাতে। তাহলে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি অ্যারো ইনক্রিজ ইনডেন্ট। দেখুন টেক্সটগুলো ঠিক এই ডকুমেন্টের ডান দিকে যাচ্ছে।
এটি হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। এখানে ক্লিক করলে টেক্সটগুলো ঠিক লেফট সাইডে আসবে। এটি হচ্ছে সর্ট, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি লাইন রয়েছে বা লিস্ট রয়েছে। এই লিস্টগুলোকে আমরা চাচ্ছি সর্টিং করতে। এখন দেখুন এখানে কিন্তু এল লার্নার এটি প্রথম রয়েছে, তারপরে ক্লাসরুম, ক্রিয়েটিভ, এইভাবে রয়েছে। এই বাটনটির উপরে মাউস দিয়ে ক্লিক করছি, তখনই সর্ট টেক্সট নামে একটি মেনু ওপেন হচ্ছে। এখন সর্ট বাই প্যারাগ্রাফ, অর্থাৎ প্রত্যেকটি লাইনকে আমরা একটি প্যারাগ্রাফ বলছি, এবং টাইপ হচ্ছে টেক্সট, আর সর্টিংটা হবে অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ প্রথম লাইনটি হবে এ দিয়ে শুরু। আমরা জাস্ট এখন ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে সি ই সিরিয়ালি কিন্তু আমাদের টেক্সটগুলো বা লিস্টগুলো সর্টিং হয়েছে। এখন আমরা এই টেক্সটটি সিলেক্ট করি। এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। এখন এই টেক্সটটি রয়েছে লেফট অ্যালাইন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে পুরো টেক্সটটি দেখুন সেন্টার হচ্ছে। এখানে ক্লিক করলে সেটি রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে। লেফট অ্যালাইনমেন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা ভেঙে নিচে চলে এসছে। আমরা যদি জাস্টিফাইতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে টেক্সটটিকে স্কোয়ার করেছে, অর্থাৎ সে এন্ড টু এন্ড কিছু স্পেস দিয়ে টেক্সটটিকে জাস্টিফাই করেছে, অর্থাৎ সমান সমান করেছে এন্ড টু এন্ড। এটি হচ্ছে লাইন স্পেস। এখন রয়েছে 1, অর্থাৎ একটি লাইনের সাথে আরেকটি লাইনের স্পেস হচ্ছে 1। আমরা যদি 3 সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি লাইনের সাথে আরেকটি লাইনের ডিসটেন্স হচ্ছে 3। তাহলে এইভাবে আমরা লাইনের স্পেসও এখান থেকে সিলেক্ট করতে পারি। এটি হচ্ছে শ্যাডো, অর্থাৎ সিলেক্টেড টেক্সটগুলোকে আমরা একটা শেড দিতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে যে কালারটি দিব ঠিক সেই কালারের একটি শ্যাডো হবে। এখন আসলে আমরা স্টাইল প্যান থেকে কিছু স্টাইল অ্যাপ্লাই করব। তাহলে আমাদেরকে ঠিক মোর, অর্থাৎ ডাউন অ্যারো কিতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে। এখানে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পাচ্ছি। দেখুন আমি যখন যে স্টাইলটির উপরে নিয়ে মাউসের পয়েন্টারটা রাখছি তখন সেটি ডকুমেন্টের সিলেক্টেড টেক্সটের উপরে অ্যাপ্লাই হচ্ছে। যে স্টাইলটি আপনার ভালো লাগে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। জাস্ট সিলেক্ট করে বের হয়ে আসলে এটি সিলেক্টেড হয়ে যাচ্ছে। এইভাবে আমরা একটা ডকুমেন্টের মধ্যে সিলেক্ট করে এই সমস্ত টুলস ব্যবহার করলে ডকুমেন্টের ফরম্যাটিং করতে পারি। আমরা এখন শিখব ডকুমেন্টে পেজ ব্রেক করা এবং পেজ ইনসার্ট করা। আমরা এখন ডকুমেন্টের মধ্যে পেজ ব্রেক এবং নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করা শিখব। সেজন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে ডকুমেন্টের কোন অংশে আমরা পেজ ব্রেক করতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডকুমেন্টে 14টি পেজ। এখন আমরা রয়েছি পেজ নাম্বার 1-এ। আমরা চাচ্ছি ডকুমেন্টের দ্য সায়েন্টিস্ট এই প্যারা থেকে একটি পেজ ব্রেক করতে, অর্থাৎ আমরা চাচ্ছি এই টেক্সটটুকু নেক্সট পেজে চলে যাবে। তাহলে আমাদেরকে মাউসের পয়েন্টার দিয়ে প্রথমে পয়েন্টারটি সিলেক্ট করতে হবে। এরপর আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে, এবং আমরা এখানে পেজেস একটি প্যান দেখতে পাচ্ছি। এখন আমরা পেজ ব্রেক এই বাটনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পয়েন্টারটি যেখানে ছিল ঠিক সেখান থেকে টেক্সটটি নেক্সট পেজে চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি দ্বিতীয় পেজে চলে এসছে, অর্থাৎ মাউসের পয়েন্টারটি যেখানে ছিল সেখান থেকে সেটি নেক্সট পেজে চলে আসছে। এরকম হতে পারে যে এখন এখানে আমরা নতুন কিছু অ্যাড করব বা টাইপ করব। এখন আসুন আমরা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করা শিখব। আমাদের মাউসের পয়েন্টারটি যেখানে থাকবে ঠিক মাঝখানে নতুন একটি পেজ অ্যাড হবে, অর্থাৎ এখন আমরা রয়েছি 1 নম্বর পেজে। তাহলে আমাদের এখানে দ্য সায়েন্টিস্ট থেকে নিচের এই অংশটি চলে যাবে 3 নম্বর পেজে, এবং মাঝখানে 2 নম্বর পেজ একটি নতুন ইনসার্ট হবে। এখন আমরা ব্ল্যাঙ্ক পেজের উপরে মাউসের লেফট পয়েন্টার দিয়ে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর পেজে
ঠিক দ্য সায়েন্টিস্টের উপরের অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং 2 নাম্বার একটি ব্ল্যাঙ্ক পেজ এখানে ইনসার্টেড হয়েছে এবং দ্য সায়েন্টিস্ট এই অংশটি চলে এসেছে 3 নাম্বার পেজে। আমরা এখন শিখব ডকুমেন্টে কভার পেজ সেট করা। আমরা সাধারণত একটি ডকুমেন্ট তৈরি করি এবং সেই ডকুমেন্টের মধ্যে অনেক টেক্সট থাকে, টেবিল থাকে, পিকচার থাকে, কিন্তু সেই ডকুমেন্টের উপরে একটি কভার পেজ দেওয়ার প্রয়োজন হতে পারে। সেই কভার পেজটি সেট করার জন্য আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পেজেস প্যান। এই পেজেস প্যান থেকে আমরা কভার পেজ এই ফাংশনটি সিলেক্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডাউন অ্যারো, এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি, অর্থাৎ আগে থেকে ডিজাইনগুলো করে দেয়া আছে। এখান থেকে আমরা মাউস দিয়ে স্ক্রল বার থেকে নিচে আসতে পারি। ধরুন আমরা এই টেমপ্লেটটি বা এই ফরম্যাটটি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টের ঠিক ফার্স্ট পেজে এটি চলে এসেছে। আমরা যদি এখানে দেখি আমাদের পেজ ছিল 14টি, এখন এখানে আমাদের পেজ হচ্ছে 15টি, অর্থাৎ নতুন করে একটি পেজ অ্যাড হয়েছে এবং সেটি হচ্ছে 1 নাম্বার পেজ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপ দ্য কোম্পানি নেম। তাহলে আমরা মাউসের পয়েন্টারটি এখানে রেখে আমাদের অর্গানাইজেশন নামটি আমরা লিখতে পারি, যেমন এটি হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এখন আমরা মাউস দিয়ে নিচে এসে ঠিক টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল ধরি, এই ডকুমেন্টটি হচ্ছে আর্টিকেল অন মেডিটেশন। আর্টিকেল অন টিআইএন মেডিটেশন। এখানে আমরা সাবটাইটেল দিতে পারি প্রয়োজন অনুযায়ী। এখানে এই ডকুমেন্টের রাইটারের নামটি চলে এসছে। এখানে এসে আমরা ইয়ার দিতে পারি 2011, আমরা কিবোর্ড দিয়ে টাইপ করছি। এখানে অর্গানাইজেশনের অ্যাড্রেসটি আমরা টাইপ করে দিতে পারি, যেমন এটি হচ্ছে শান্তিনগর, ঢাকা। তাহলে আমাদের এই ডকুমেন্টের একটি কভার পেজ সেট হয়ে গেল। এখন আসুন আমরা প্রিভিউতে দেখি এই ডকুমেন্টটি দেখতে কেমন দেখাচ্ছে। প্রিভিউ দেখার জন্য আমাদেরকে অফিস বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে। এরপর প্রিন্টের উপরে মাউসের পয়েন্টারটি রেখে ঠিক রাইট দিকে চলে আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট প্রিভিউ। এখন আমরা প্রিন্ট প্রিভিউর উপরে মাউসের লেফট বাটনটি ক্লিক করব। আমরা প্রিভিউতে চমৎকার পেজের কভার পেজটি দেখতে পাচ্ছি। এখানে আমরা নেক্সট পেজ ক্লিক করলে আমরা পেজের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, আবার প্রিভিয়াস পেজে ক্লিক করলে আমরা ঠিক প্রিভিয়াস পেজগুলো দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা এই ডকুমেন্টটি প্রিন্ট করলে প্রথমে এটি প্রিন্ট হবে, তারপরে পেজ বাই পেজ এভাবে প্রিন্ট হবে। আমরা এখন শিখব ডকুমেন্টে হেডার ও ফুটার সেট করা। আসুন আমরা ডকুমেন্টের মধ্যে হেডার এবং ফুটার সেট করি। ডকুমেন্টের মধ্যে প্রত্যেকটি পেজের উপরে কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা এই পেজের একটি হেডার দিতে পারি এবং ঠিক পেজের নিচে এই অংশটিকে বলা হয় ফুটার। এখানে আমরা কিছু মেসেজ বা টেক্সট দিতে পারি। হেডার এবং ফুটার সেট করার জন্য আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট মেনুর আন্ডারে হেডার এন্ড ফুটার এবং এখানে আমরা তিনটি আইকন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে হেডার, তাহলে আমরা হেডারের উপরে ক্লিক করব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইন বা টেমপ্লেট। ধরুন আমরা চাচ্ছি এই টেমপ্লেটটি ব্যবহার করব, তাহলে এই টেমপ্লেটের উপরে বা এই ডিজাইনটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে হেডারের টেমপ্লেটটি আমাদের হেডারের মধ্যে সেট হয়েছে এবং আমরা এখানে টাইপ করতে পারি। ধরুন আমরা এই ডকুমেন্টে হেডার দিতে যাচ্ছি কোয়ান্টাম মেথড। আমাদের হেডারটি আমরা সেট করেছি
এখন আমরা চাচ্ছি ফুটারে কিছু মেসেজ দেব বা টেক্সট লিখব, সেজন্য আমাদেরকে ফুটার এই বাটনটির উপরে বা এই আইকনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো ডিজাইন বা টেমপ্লেট রয়েছে। আপনারা মাউস দিয়ে ধরে এইভাবে বিভিন্ন টেমপ্লেট দেখতে পারেন। আমরা এই ক্ষেত্রে চাচ্ছি এটিকে ব্যবহার করব, তাহলে এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে ক্লিক করব। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা এখন ফুটারে চলে এসেছি এবং এখানে আমরা এখন টাইপ করব। ধরুন আমরা লিখতে চাচ্ছি আর্টিকেল অন, এবং এখানে সে পেজ নাম্বার নিজে দিয়ে দিচ্ছে। এখন আমরা ক্লোজ হেডার অ্যান্ড ফুটারের এই বাটনটির উপর রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা হেডার এবং ফুটার এডিটিং প্যানেল থেকে ডকুমেন্টে চলে এসেছি। এখন আমরা দেখতে পাচ্ছি একটি হেডার আমাদের হয়েছে এবং এখানে একটি ফুটার, এবং এটি প্রত্যেকটি পেজেই থাকবে হেডার এবং ফুটার। আমরা এখন শিখব ডকুমেন্টে পেজ নাম্বার সেট করা। পেজ নাম্বার সেট করতে হলে আমাদেরকে অবশ্যই ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্ট মেনুর হেডার এবং ফুটার প্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার। তাহলে আমরা পেজ নাম্বারে এই বাটনটিতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং পেজ নাম্বারটি আমরা কয়েকভাবেই সেট করতে পারি। একটি হতে পারে টপ অফ পেজ, অর্থাৎ পেজের টপে এটি হতে পারে, পেজের বটমে এটি হতে পারে। নর্মালি আমরা পেজের বটমে ইউজ করে থাকি, তাহলে আমরা বটম অফ পেজ। এবং আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্টাইল বা ডিজাইন রয়েছে, এর মধ্যে যেটি আমাদের পছন্দ হয় সেটি আমরা ব্যবহার করতে পারি। ধরুন আমরা চাচ্ছি এই স্টাইলটি ব্যবহার করব, তাহলে আমরা এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি পেজের ফুটারে আমাদের পেজ নাম্বারটি চলে এসছে। এখন আমরা ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এই বাটনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পেজের নিচে তার পেজ নাম্বারটি চলে আসছে। এটি যেহেতু 1 নাম্বার পেজ, অতএব এখানে 1 পেজ দেখাচ্ছে। ঠিক একইভাবে প্রত্যেকটি পেজে আমরা এখানে পেজ নাম্বার দেখতে পাচ্ছি। এভাবে করে আমরা একটা ডকুমেন্টের মধ্যে পেজ নাম্বার সেট করতে পারি।